হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? আজ ভগবানের পূজা অর্চনা করি। গীতা অধ্যয়ন করেছি। তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় গীতা অধ্যয়ন করে মালা সুসম্পন্ন করলাম। দেখুন, আজকে অনেকেই বলে দেবতার পূজা করলে নাকি অপরাধ হবে। আচ্ছা ভাবুন তো, শ্রীমদ্ ভাগবত গীতায় তৃতীয় অধ্যায়ে 12 শ্লোকে বললেন যে দেবতার পূজা করেন সে চোরের তুল্য। তাহলে এই কথাটা কি আপনারা মানবেন না? যে দেবতার পূজা করে না সে চোরের তুল্য। তাহলে দেখুন, দেব দেবতা তো ভগবানের এক এক একটি অংশ। যে দেবতার ধন নিয়ে, দেবতার জ্ঞান নিয়ে, দেবতার শিক্ষা নিয়ে, দেবীর শক্তি নিয়ে আজ আমরা চলছি পথে। আমাদের মানব জীবন লক্ষ্য হলো ভগবানকে পাওয়ার জন্য। হ্যাঁ, যার মাধ্যম দিয়ে আমরা পাবো, তাই না? তাই ভগবানকে পাওয়ার জন্য ভগবান নির্দেশ করেছে শাস্ত্রে যে আমার শরণ নেবে, যে আমায় দেহ মন প্রাণ রূপ জৈবন বিষয় বাসনা আমাতে অর্পণ করবে, আমি তাহাকে সকল বিপদ হইতে, সকল বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য আমি নিজে ভূলোকে নেমে আসি। কিন্তু অথচ দেখুন, মানুষ তো এগুলো মানে না। কিছু কিছু প্রামাণ্য গ্রন্থ নিয়ে, কিছু কিছু নিজের লেখা গ্রন্থ নিয়ে তারা মহান কিছু সেজে বসে আছে। তাহলে পৌরাণিক যে গ্রন্থগুলো, বেদ বেদান্ত শাস্ত্র পুরাণগুলো, এগুলো মিথ্যা? না, মোটেই না মিথ্যা। আমি, আপনি বা অন্যরা, আমার ভগবানের কথা বাণী, এগুলো একটুকু মিথ্যা নয়। এটা বললে দেখুন ভুল হয়ে যাবে। তাই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে গোবিন্দ, প্রভু, তুমি ওই অসহায়, অজ্ঞানতা, এই দম্ভ অহংকারগুলো সকল জীবের মধ্য থেকে দূরীষণ করবার জন্য প্রভু তুমি কৃপা করো। কেননা এরা তো অজ্ঞান, অন্ধকারে ডুবে আছে, আলো তো সন্ধান পায় না। যারা নিত্যকর্ম ভগবানের পূজা করে না, যারা ভগবানকে সুখী করে না, যারা ভগবানের কাছে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলে না, হে গোবিন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তুমি প্রভু, জেনেছি কারা, কারণ তুমি যে নারায়ণ। তাই আসুন হে কৃষ্ণ গৌর ভক্ত প্রিয়সী, ভগবত ভক্তিমতী সবার প্রতি আমি করজোড়ে মিনতি করছি। দেখুন, ভগবানের নিয়মাবলী মানতে হবে। এই যে আগামীকাল কিন্তু ইন্দ্রাণী একাদশী, এইটা সবাই জানবেন, উপবাস থাকবেন। কেননা আগামীকাল কিন্তু ইন্দ্রাণী একাদশী হবে। এটা কিন্তু আমাদের সবাইকে অবগত করতে হবে একে অপরে আলোচনার মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। নিতাই গৌর হরিবল। আমার কথাগুলো অপরাধ হলে মার্জনীয়। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? হে প্রভু, তুমি সবাইকে সুখী করো। হ্যাঁ, তুমি সুখ পেলে তো আমরা সুখী হব, তাই না প্রভু? হরে কৃষ্ণ। নিতাই গৌর।